আগে সূর্য ডুববে, সূর্য ঘুরতেছে, সূর্যটা এক জায়গায় আছে, পৃথিবীটা ঘুরতেছে। এই যে চাঁদ উঠছে, এই চাঁদ কোনো বন্ধ হচ্ছে না। এই যে এখন আমাদের দেশে অন্ধকার, ওই আমেরিকার সূর্যর লাল বাতি জ্বলতেছে। আবার আমাদের দেশে সূর্য আসবে, আমেরিকা অন্ধকার হবে। কথা ধরেন কিন্তু। তাইলে কোন সূর্যের কথা বলছে? এই যে আমি দুনিয়াতে আসার পর আমার মধ্যে যৌবন নামক একটা শক্তি আসছে, আমার মধ্যে সেক্স, ইংরেজিতে বলে সেক্স নামক একটা শক্তি আসছে। এই শক্তিটা আমার আস্তে আস্তে এখন বুড়াকালে আস্তে 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 এটা যাইতেছে, এটা অস্তে যাইতেছে। এটা কি যাইতেছে বুঝছেন? কথা ধরেন কিন্তু। কোন সূর্যের কথা বলছে? এ কইছে যাহা নাই দেহ, যাহা নাই এই ভবমান্ডে তাহা আছে দেহমান্ডে। এই যে আপনি আদম নবী, আপনি আদম, আমি আদম। কেমনে? আদমে গুরুর থেকে শিক্ষা না দিয়া জন্ম দিছে দুইটা সন্তান। তার নাম কি? হাবিল কাবিল। তার নাম কি? এই হাবিল কাবিল একজন একজনের মারামারি করে মেরে ফেলছে। ঠিক না ভাই? ঠিক। এখন আমি আপনিও আদম, এরকম গুরুর থেকে শিক্ষা না জেনে সন্তান জন্ম দিতেছি, সন্তানে সন্তানে মারামারি করতেছে, কোবাকুবি করতেছে, জাগা লইয়া মারামারি করতেছে। তাইলে হাবিল কাবিল এখন আছে না নাই? কোরআন বুঝতে হবে। এই যে আমাদেরকে এই সব শিক্ষাগুলো দেয় না বিদেই, বুঝায় না বিদেই, আমরা মনে করি যে মনে হয় ওই সৃষ্টি হয়েছে যে মনে হয় হিয়ানে কোনো হাবিল কাবিল আছে, হিয়ানে কোনো আদম আছে। আসলে না, এই আদমের খাসলত আমার ভিতরে আছে, এই শাহ আলমের ভিতরে আছে। এটাকে মন্থন করে এই হাবিল কাবিল, আপনি যদি গুরু থেকে সুশিক্ষা নিয়ে যদি সন্তান জন্ম দেন, ওইটা আর হাবিল কাবিল হবে না, ওইটা হবে লূত নবী, এটা হবে ইব্রাহিম নবী, এটা হবে মুসা নবী, এটা হবে বাবা ভান্ডারী, এটা হবে সুলেমান ল্যাংটা, এটা হবে গনিশা। আর আমরা শিক্ষা না দিয়ে জন্ম দেওয়ার কারণে আমরা শুধু হাবিল কাবিল জন্ম দিতেছি। এবার আসেন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মধ্যে বেলে কেমনে? ইব্রাহিমের আগুনে নিয়ে ডালি দিছে, আগুনে পোড়াইতে পারে নাই। ওখানে কি ছিল? নমরুদে উলঙ্গ নারী পর্যন্ত ছাড়ছে। উলঙ্গ নারী কি মোল্লারা ওয়াজ করে না? এই মিয়া, এই যে কামেল গুরু বাবা ভান্ডারী, আমার মুর্শিদ কাসেম শাহ, কামেল মোকাম্মেল গুরুর পাশে চতুর পাশে নারী বসে থাকে, ওরা নারীর দিকে ফিরেও চায় না। এরকম সাধু আছে না নাই? আছে না নাই? আর এখন আমাদের দেশে যেখানে ইসলামের ট্রেনিং দেওয়া হয়, কোরআনের ট্রেনিং দেওয়া হয়, যেখান থেকে দনি আসে আজানের, সেই মসজিদের ভিতরে হয় আকাম কুকাম, সেই মাদ্রাসার মধ্যে হয় ফুটকি মারামারি, বলৎকারী। ঠিক না বেঠিক? তাইলে এই ইব্রাহিম নবীর খাসলত আমাদের মধ্যে আছে। ওই যে কেমন আছে? এই যে আপনি যদি ওই সাধন করেন, ইয়ং মেয়ে আপনার সারা শরীর টিপবে, আপনার নফস গরম করতে পারবে না। যদি গরম না করতে পারে, তখন যে আপনি ইব্রাহিম নবী, আর না হয় আমরা নমরুদের কাতারে গেছেন। কথা বুঝতে পারছেন? এইভাবে এগুলা কোরআনটা কিন্তু প্রেজেন্ট, এইভাবে বুঝতে হবে। তাইলে আবার আসেন রোজা। রোজাটা কি? এখন আপনি সারাদিন না খাইলেন, কথা বুঝছেন? সৃষ্টিকে কষ্ট দিয়ে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। হয় নাকি? সৃষ্টিরে কষ্ট দিয়ে কোনো ইবাদত কবুল হইব? এই মিয়া, আপনার ভিতরে যে সির কিরমিনি আছে, সির আছে, কিরমি আছে, হজম শক্তি, দেখবেন গরুর উজলা কাটলে অনেকগুলা লাল লাল হজমি শক্তি পোকা আছে, আছে না নাই? আপনি যে সারাদিন না খাইয়া এদেরকে কষ্ট দিতেছেন, আপনি কোন রোজা রাখছেন? কথা ধরেন কিন্তু। আপনি যে এদেরকে না খাওয়াইয়া, এই যে সির কিরমিনি, শাহ আলমের ফেডে আসছে, শাহ আলমের সনফরা অনেক জায়গার সম্পদ অনেক কিছু আছে। খোদা কাল কিয়ামত দিবসে যদি সির কিরমিনি দাঁড়ায় কয়, খোদা শাহ আলমের ফেটে আসিলাম, সে ইচ্ছা করলে সারাদিন সে আমার গুলিস্তান থেকে নান্নু বিরিয়ানি আনিয়ে খাওয়াইতে পারতো, কিন্তু সে খাওয়াই নাই, সারাদিন আমার কষ্ট দিছে। তাহলে কি জবাব দিবেন? আলম সাহেব কি জবাব দিবেন? সারাদিন উপবাস থাকবে, জবাব নাই, জবাব নাই। এখন আপনাকে সঠিক রোজা শিখেন, রোজা রাখেন, দেখবেন আপনি আল্লাহ ওয়ালা হয়ে, নিজে আশেক রাসূল হয়ে নিজে সঠিকভাবে মরবেন। আর ওই মরা মরলে আপনার এই দেহ আর ফুঁসবে না, আপনার দেহে আর আগুনে খাবে না, আপনার দেহে আর মাটিয়ে খাবে না। আর যে পর্যন্ত এই প্রচলিত সমাজের এই ইয়াজিদি শিক্ষার যে এগুলা রাখবেন, এগুলা রাখলে অবশ্যই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনি যদি ওদের সালাত, ওদের নামাজ, ওদের রোজা, ওদের শিখানো এগুলা যদি করেন, আপনার থেকে পয়সা কাজ যাবে না, সিটারি যাবে না, বাটপারি যাবে না, লুচ্চামি যাবে না, বদমাশি যাবে না, আপনি হাবিল কাবিল থেকে যাবেন। আর যদি আপনি একজন সুশিক্ষায় শিক্ষিত হয়ে কোরআনের আদেশ নিষেধ বুঝে যদি মাইনে চলেন,
দেখবেন যে আপনার মুখের জবানে অনেক কিছু হয়ে যাচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। তাইলে এখন আসেন, আল্লাহ কইছে চোখের রোজা রাখতো, কানের রোজা রাখতো, হাতের রোজা রাখতো। এটা কোরআন শরীফ, আমার কথা না। এখন হ্যাঁ, 10 ইন্দ্রিয় বন্ধ রাখতে কইছে, সংযম করতে কইছে। এখন আপনি সারাদিন মুখ বন্ধ রাখলেন, কিন্তু চোখ দিয়ে মোবাইলে ঠিকই আকাম কুকাম দেখতেছেন, কান দিয়ে ঠিকই আকাম কুকাম শুনতেছেন, হাত দিয়ে ঠিকই আকাম কুকাম করতেছেন, পাও দিয়ে ঠিকই আকাম কুকামে যাইতেছেন। তাইলে এই মুখ বন্ধ রাখি কোনো লাভ আছে? মুখও বন্ধ নাই, শুধু আপনি খানাটা বন্ধ রাখেন। তাই বাবা, এই জন্য তরিকতের চর্চাগুলো, এই শিক্ষাগুলো আমাদের মধ্যে নাই বিদায় আজকে আমাদের সন্তানগুলো তরিকত বিশ্বাস করে না। কেন? আমরা তরিকতের আসল মজাটা আমাদের সন্তানদেরকে দিতে পারতেছি না। ওই যে কইলাম না, আমরা বাস লইয়ে গেছি, যাইতে যাইতে তো কাই, এরপর হিয়ানো কত কাইতেছি, একটু ঘুমাই, আখেরি মুনাজাত, আবার বিদায়। তাই আমরা শিখলেন কি আর জানলেন কি? শিখবেন কি আর জানবেন কি? আপনি গেলেন আর আইলেন, গেলেন আর আসলেন, আপনি জানবেন কি? আপনি শুধু টিয়ার বান্ডুলটা দিছেন আর লোক যতক্ষণ কালেকশন করি, এরপরে একটার পর একটা লাগাই রাখছে। আজকে মিলাদুন নবী, কালকে মাহফিল, কালকে উরুস, পরশুদিন এই ফাতেহা, কালকে জন্মদিন। এইটি করতে করতে আপনার জীবন শেষ। কি এর দেহ পরিশুদ্ধ করবেন, কি এর আত্মশুদ্ধি করবেন? সময় কই? আপনি এগুলো করতে করতে তো সময় নাই। যাই হোক বাজান, অনেক কথা বলছি। আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জানতে হবে, বুঝতে হবে, আগে শিখতে হবে। এই জন্য কইছে, আগে গুরুকে মানো, পরে নিজেকে চিনো। এগুলা ক্লাস, দেহ পাস করে আসবে। এই দেহটা পাস করতে হবে। এই দেহটা আপনার ফুলের মধ্যে কচি মেয়ে বসে থাকবে, ছোট বাচ্চা মেয়ে, 8-10 বছরের মেয়ে বসে থাকবে, আপনার নকশল উঠবে না। সেই সাধন করেন। আর আপনি যদি ওদের প্রচলিত কিছু করেন, তাইলে ওরা বুঝেন না, ছোট বাচ্চা বলৎকারী করে। আরো কি শিখায়? কোরআন শরীফ মাথার দিয়ে কয়, হুজুরে মারলে তো বেহেস্তে যায়। হুজুরে যে জায়গাত মারে, সে জায়গা কই যায়? বেহেস্তে যায়। কোরআন শরীফ মাথার দিয়ে কয় যে আমি যে তোর ফুটকি মারছি, এটাও বেহেস্তে যাইব। কন্যা নাউজুবিল্লাহ। এটি আমি মিডিয়াতে দেখি, আমি বানাই কইতেছি না। হুজুরে কয় এটাও বেহেস্তে যাইব বলে, ফুটকি মারার পর। হুজুরে মারলে বেহেস্তে যায়, তো ফোলা তো হেও ফোলাই কইতো না, ফাড়ি টাড়ি গেছে যে জন্য কয়। আর আমরা কোন নামাজ পড়ি, আমরা কোন সালাত করি, যে আমাদের পাশে মহিলা বসে থাকলেও আমাদের একটু কুনজর আসে না। এই সালাত শিখতে হবে বাজার। বাবা ভান্ডারী কোন নামাজ পড়ছে, নারী পুরুষ একসাথে একসাথে আরফাতের ময়দান। এখনো মিয়া নারী পুরুষ একসাথে এক রাত্র না ঘুমাইলে আপনার হজ কবুল হবে না। যারা হজে গেছেন, মুজদালিফার মধ্যে এক রাত্রে শুইতে হয়। কি তাইলে তুমি কোন ইসলাম আনছো বাংলাদেশের মধ্যে? নারী পুরুষ এক জায়গায় বসতে পারবে না। জি কি তোমার এত কুখে আলকা? নবী থেকে তুমি বড় হয়ে গেছো, হজের মধ্যে নারী পুরুষ একসাথে আল্লাহুম্মা লাব্বাইক কই তাওয়াফ করে, আচ্ছা মুজদালিফা বাদ দেন। তুমি কোন ইসলাম আনছো? ওই তোমার আসলে মন সুন্দর নাই, মনের ভিতর তোমার শয়তানি। মনের ভিতর কি শয়তানি। এই যে আমাদের তরিকত গুলা সুচর্চা নাই। আর আমাদের কিছু পীর বেশি মুরিদের লেগা এই মোল্লাদের সাথে, আরে মিয়া আশ্চর্য হবেন, মোল্লারা 6 দফা দাবি দিছে। 1 দফা দিছে আমার নামে মামলা দিতে, আর 2য় দফা দিছে অনেক কিছু। 6 দফা দাবি দিছে, 6 দফা দাবি দিয়ে ঐক্য করছে, এই জন্য আমার বিরুদ্ধে মামলা লাগাই দিছে। তো লাভ আমার কথা হইলো, যদি আপনি মামলাটা যে দিছেন, দিয়ে যদি আপনি সাকসেস হইতেন, আপনি যদি মন্ত্রী হইতেন, আপনি যদি আপনার আসনের এমপি হইতেন, তাও মনটারে বুঝাইতাম। আপনি তো 3000 ভোটও পান নাই, লাভ কি হইল? আমারে মামলাটা দিছেন ওদের ফান্দে পড়ি। আজকে এদের ফান্দে পড়ে শুধু টাকার জন্য আমাদের আওলাদ গুলা ধ্বংসের তার ফান্দে চলে গেছে। মূলত এরা আমাদের ধর্ম নষ্ট করতেছে। মূলত কি নষ্ট করতেছে? এদেরকে যদি দুধ কলা খাওয়ান, এদেরকে যদি কোটি কোটি টাকা দেন, এরা কখনো আমাদের দলে আসবে না। এরা আজীবন আমাদের বিরোধী ছিল, বিরোধিতা থাকবেই থাকবে। এরা কখনো সত্য বিশ্বাস করে না। কেন? এরা ধর্ম দিয়ে করে ব্যবসা, আর আমরা ধর্মকর্ম করি, কিছু খাওয়াই দিই। আমরা ধর্ম করে মানুষের উপকার করি, আর ওরা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের শানসকে এই 3দের কি দিয়ে ব্যবসা করে। তাই আপনি যত চেষ্টাই করেন, ওদেরকে কখন আল্লাহ এদের সম্পর্কে কোরআনে বলে যে আমি এদের জন্য আগে সর্বপ্রথম এই আলেমদেরকে আমি জাহান্নামে দিব। জাহান্নাম উদ্বোধন করবে এই আমার মতন বক্তা দিয়ে, আলেম দিয়া। জাহান্নামের প্রথম একটা আমরা লাড়কি টাড়কি দিয়ে একটা বাদ দোকান উদ্বোধন করি না?
তাই বাজান আমাদের তরিকতের সঠিক চর্চাগুলো আমাদের মধ্যে আনতে হবে। আমরা ওদেরকে ভয় পাইলে কাজ হবে না। ওরা যোগে যোগে এরা খাজা বাবারে হত্যা করছে, এরা দয়াল নবীজিকে হত্যা করছে, নবীর লাশকে এরা দুনিয়াতে রেখে নবীর জানাজা পর্যন্ত এরা দেয় নাই। নবীকে জানাজা ছাড়া দাফন করা হয়েছে মিয়া। হাসান হুসাইনকে হত্যা করছে, মা ফাতেমার পেটে এই সন্তান ছিল 7 মাসের বাচ্চা, তো দরজা বেড়ায় লাত্তি দিছে না, ওই দরজা সহ চিতইয়া পড়ছে। এই দরজা এভাবে বুকুর উপরে পেটের উপরে পড়ছে, দরজার উপরে উমরে দরজার উপরে এভাবে নাচছে। নাচার পরে দেখছে যে ব্লাডিং হইছে, বাচ্চা বাইর হইছে, তখন তাই উমর নাচা থামাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? কত মর্মান্তিক রোমহর্ষ ঘটনা। এরাই তারা, এদের খাসলত আমাদের মধ্যে আছে বিদ্যমান। শুধু আমার মুর্শিদ, আমার বাবা মঈনুদ্দিনকে এভাবে হত্যা করা হয়েছে, ইতিহাস আমরা জানি। আমার বাবা মঈনুদ্দিনকে ঠিক সেম এ কোয়ালিটিতে, যেরকম মা ফাতেমাকে দয়াল নবীকে ক্ষমতার জন্য, ধন সম্পদের জন্য হত্যা করা হয়েছে, আমার বাবা মঈনুদ্দিনকে এভাবে হত্যা করা হয়েছে। আমি কাছে থেকে দেখেছি, জানি। বাবা মঈনুদ্দিন সিঙ্গাপুর যাইয়া কেন মরবে? এত লক্ষ কোটি ভক্ত থাকতে বাবা মঈনুদ্দিনের লাশ কেন মানুষ এক নজর দেখতে পারে নাই? গ্লাসের ভিতরে কেন দেখবে? বাবা মঈনুদ্দিনের লাশ গ্লাসের ভিতর কেন থাকবে? শফিউল বশরের লাশ যদি 3 দিন এই দুনিয়াতে থাকতে পারে গ্লাস ছাড়া, ফ্রিজিয়ান ছাড়া, বাবা মঈনুদ্দিনের লাশ কেন একটা ফ্রিজের মধ্যে থাকবে? বাবা মঈনুদ্দিনের চেহারা কেন শেষ মুহূর্তে আশেকানরা দেখতে পারবে না? এই শুধু ক্ষমতা আর দুনিয়াবি ধন সম্পদের মূল কারণে আমার বাবা মঈনুদ্দিন হত্যা হয়। যাই হোক বাবা, যুগে যুগে এগুলো হবেই। তাই বলে সত্য বলবো না সে প্লেয়ার আবার আমি না। আমি গোলাম মঈনুদ্দিন মৃত্যুটা লইয়েই ঘুরি, আমার মাইরালে আমি জানি, মারলে শোকর। খাজা বাবারে মারছে, আরো কত গোলাম মঈনুদ্দিন দাঁড়াই দিব গা সত্য বলার জন্য। খাজা বাবা, হাসান হুসাইন দুনিয়াতে নাই, কি এদের আদর্শ কি এখন বাস্তবায়ন হচ্ছে না? হচ্ছে, হবে, আর যুগে যুগে বিরোধিতা থাকবেই। যাই হোক বাজান, তরিকতের চর্চাগুলো করবেন। আপনাদের কাছে আসছি অনেক কষ্ট করে। আমার ইউসুফ ভান্ডারী কোন মহাব্বতে জানি না কেন আমি এই ইউসুফ দাওয়াত এখন লইই না কেন। যদি শুনি যে ইউসুফ মাইজ ভান্ডারী লাইনের কোন তরিকতের লোক আমার দাওয়াত দিলে আমি দাওয়াত দিই। তবু ইউসুফ ভান্ডারী কইছে, আসছি। আমার কোনো ভুল বেয়াদবি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কালকে সকাল পর্যন্ত, আবার বলছি এখনো আসি, কালকে সকাল পর্যন্ত আপনাদের কোনো কিছু বুঝার থাকলে আসবেন। কেন আমার আলোচনাগুলা এডিট করে কাটসাট করে মানুষের ভিতরে বিভ্রান্তি ঢুকে দিচ্ছে, কথা বুঝছেন? তাই এগুলো সমাধান করে নেবেন। তা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত কিছুই করি আমাদেরকে যেন সুভাব দান করে, সকলে বলি আমিন। আমাদের দ্বারা যেন কারো ক্ষতি না হয়, সকলে বলি আমিন। সবাই সুন্দরভাবে বাতিত্ব বোধ করেছিলেন। বাবা মনে করেন, হ্যাঁ করেন, আপনি আল্লাহুম্মা